الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر এই সূরার কান একবার পড়লে যা সওয়াব পাওয়া যায়। কয়বার? একবার। কুরবানির ঈদে, ঈদুল আজহায় পৃথিবীতে যতগুলি কুরবানি হয় সবগুলি কুরবানিকে একত্রিত করলে মক্কা শরীফ সহ যত সওয়াব হয় তার সমপরিমাণ সওয়াব একবার পড়লে আল্লাহ দেয়। এটা কয়েক জুমা যাওয়ার পর কইতাছি, কয়জন আমল করছি জানি না, আমার বিশ্বাস সবাই করছি। কারণ আমরা আমল সবটাই বেজাইলিয়া, সহি আমল নিয়ত শুদ্ধা আমরা করতে পারি না। করতে থাকি, একটাও না ছাড়ি। কবা যায় না কোন ওসিলায় আল্লাহ মাফ করে দেব, যে কোনো ওসিলায় মাফ করে দেব। আর আমার ঈমানকে যদি আল্লাহ পরীক্ষা করে তাহলে যে কোনো কথায় আমার ফেল করাই দিতে পারে। হাতিব ইবনে আসেম ইমাম বুখারীর উস্তাদ, আল্লাহর দরবারে হাজির হইলে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি আমার জন্য কি আনছো। উনি খুব চিন্তা করবেন, নামাজের কথা কইলে অসুবিধা হইতে পারে, রোজার কথা অসুবিধা হইতে পারে, হজের অসুবিধা হইতে পারে। একটা জিনিস তো আছে পিওর, সেটা ঈমান। এটাই কই যে আল্লাহ ঈমান আনছি। তখন আল্লাহ পাক বললেন তুমি মিথ্যা বলছো। তখন তো অবস্থা কেমন বলতেই পারেন, বুঝতেই পারি। তখন উনি চুপ হয়ে গেছে। চুপ হয়ে উনি বলতেছেন, উনি আল্লাহ বলতেছেন, একদিন বিড়ালে দুধ খাইয়া ফেলাইছিল,
দুধ খাইছিলা? দুধ খাইছিলা? তো দুধ খাইয়া প্রায় সময় আমরা কই দুধটা ফেটে বেদনা উঠছে, কই না? আনারসে বেদনা উঠছে। আনারস আর দুধ একসাথে খাইতে নাই, অসুবিধা আছে, হসপিটালেও যেমন লাগবে না। তোমার পেটে ব্যথা দিয়েছিলাম আমি, আর তুমি বলছিলা ঠান্ডা দুধটা খাইয়া পেটে বেদনা উঠছে। ব্যথা কি দুধে দিতে পারে না আমি দিতে পারি? তখন তো চুপ হয়ে গেছেন, তার তো বাঁচার পথ নাই। যে আল্লাহ পাকের নবী বলছেন কিয়ামতের ময়দানে মান্নুকিসা, যার হিসাব নেওয়া হবে ফাকাত হালাকা, শেষ। বাঁচার উপায় যদি হিসাব ছাড়া যদি আল্লাহ মাফ করে দেয় কোনো একটা নেকের উপরে। উনি চুপ হয়ে গেছেন। আল্লাহ পাক ওনাকে ক্ষমা করে দিবেন, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। একটা বিড়াল শীতে কাঁপতেছিল, তুমি গায়ের চাদরটা তার উপরে দিয়েছিলা, ওসিলায় মাফ করে দিলাম। রহমতে হক বাহানা মিজিয়ত, রহমতে হক বাহানা মিজিয়ত, রহমতে হক বাহানা মিজিয়ত। কোনো একটা বাহানায় উম্মতে মুহাম্মদীকে আল্লাহ মাফ করে দিবেন। বড় প্রিয় উম্মত। নবীজির ইন্তেকালের সময় পারমিশন চাইতেছেন, আপনি যদি অনুমতি দেন এই ফেরেশতা আসছে, আপনি জান কবুল করবে। তো জিবরাইল আলাইহিস সালামের সাথে নবীজির খুব খাতির আছেন, ঠিক না বেঠিক? তো উনি নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে দিকে চাইলেন এইভাবে যে আমি কি বলবো এটা বোঝা যায় আর কি। তো মাথা নাড়িয়ে বললেন অনুমতি দিয়ে দেন। মওতের ফেরেশতা বলতেছে দুনিয়াতে কারো জান কবজ করার সময় অনুমতি নেওয়া হয় না, এই প্রথম আপনার জান কবজ করার মধ্যে অনুমতি নেওয়া হইতেছে। আপনি যদি দেন তো নেব, আপনি না দেন তো আল্লাহ পাক বলছেন আমি ফিরে যাওয়ার জন্য, জোরাজুরি নাই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার একটা জিনিস জানতে চাই, এটা আল্লাহ পাকের কাছে আন্যা খবরটা আন্যা জানান। আমি তো চলে যাব রাজি আছি, কিন্তু আমি চলে যাবার পরে আমার উম্মতের কি হবে, উম্মতের কি অবস্থা হবে। জিবরাইল আলাইহিস সালাম যাইতে আইতে কতক্ষণ লাগে? সেকেন্ডও লাগে না, জায়গায় পরে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন ওহী নিয়ে। জিবরাইল আলাইহিস সালাম গেলেন, আসলেন, কি খবর? আল্লাহ পাক বলেছেন আনা জামিনুন লিহাযিল উম্মতি,
উম্মতে মুহাম্মদের জন্য আমি জামিন। কেলা জামিন? জামিন বুঝি তো আমরা নাকি? আমি জামিন। জান দিয়ে দিলেন, চলে গেলেন। কারণ এর চেয়ে বড় সুসংবাদ তো আর কিছু হইতে পারে না। সবাই একটু বলি আলহামদুলিল্লাহ। শান্তি অশান্তি কার হাতে? আল্লাহর হাতে। সব আল্লাহ করবেন, কিন্তু আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে তার উপরে আযাব আসে না। কি আসে না? আযাব আসে না। একজন যে আযাবে মারা যায়, আর আরেকজন যদি আযাবের ভিতরেই মারা যায় কিন্তু শহীদ হয়ে যায়। তুফানেই একজন মরেছে আর সে শহীদ হয়ে গেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, আগুনে পুড়ে মারা গেছে, চাপ খায় মারা গেছে, পানিতে পুড়ে মারা গেছে, সাপে কাছে, সব তো শহীদ হয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আমার উম্মতের শহীদ কারা? সাহাবাগণ বললেন, ইসলামের জন্য যুদ্ধে যারা শহীদ হয়ে যায়। তখন হুজুর বললেন, তাইলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কমে আল্লাহ। তখন এগুলি সবগুলি বলেন যারা সবাই শহীদ। মহিলা যদি হায়েজের সময় মারা যায়, মাসিকের সময় মারা যায়, সে শহীদ হয়। কি হয়? শহীদ হয়। মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাসে পৃথিবীতে অনেক ঘটনা ঘটছে। মুহররম মাসেই নূহ আলাইহিস সালামের নৌকায় উঠছেন, আর রজব মাসে গিয়ে নামছেন। অনেক ঘটনা, তার মধ্যে সবচেয়ে বড় ঘটনা আমাদের ইতিহাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। ঠিক না বেটি? নিজের দেশ ছেড়ে মদিনায় চলে যাওয়া সবচেয়ে বড় ঘটনা। কিন্তু আল্লাহর নবী এই দিনের জন্য কোনো রোজাও দিছেন না, কোনো আনন্দও দিছেন না, দুঃখও দিছেন না। বেড়ে করো। সাহাবাদের কষ্ট তো আমরা জানিনি। নবুয়তের 14তম বৎসরে মুহররম মাসে জিবরাইল আলাইহিস সালাম আইসা নবীকে জানাইলেন যে আপনারা হিজরত করুন মদিনায়। কোন জায়গায়? মদিনায়। তৈরি হইতেছে সবাই, আর মদিনায় যাইতে যেতে এমন একটা সংখ্যা আইছে যে মক্কার কাফিররা তারা চিন্তিত হয়ে গেছে। তখন তারা দরবার বসে কি করা। তাদের দরবারের মধ্যে শয়তান খুব লম্বা পাঞ্জাবি, ফাগড়ি টাগড়ি, তসবি, লাঠি লইয়া গিয়ে উপস্থিত হয়েছে। বড় পিসাব বইছে, তারই বানাইছে সর্দার, আপনি এখানে বসেন। তো সবাই রায় দিতেছে, দেশ থেকে তারা রায় দাও বলে, তাইলে তো আরো বড় বিপদ হবা। শয়তানে কয়, জানো যাইব হেনেই তো বক্তবৃন্দ হইব। তো একজনে বলল,
আবু জেহেল অনেক পরামর্শ দিল। আবু জেহেল কইল, প্রত্যেক গুরুত্ব থেকে একজন প্রধান লই ওনাকে হত্যা করে ফেলে। তখন শয়তানে কয় যে ওহন না আসল প্রস্তাব হয়েছে, হুই না আসলি বাত। এটাই শয়তানে পাশ করাইছে। এর মধ্যে জিবরাইল ইসলাম আসছেন। আল্লাহ যার সাথী হয় তার চিন্তা কি? আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে বুরাকদা যেমন লয়ে গেছে যে মেয়েরাজে, এই বুরাক ফাটাই আনি লোকানি তার লোক না মদিনায়। জিবরাইল ইসলামের ফর দেয়া বাড়ি দেয়া নিসিঙ্গা মুআবিয়ার জানা যায়, খালি একটু তারা দেয়া। তো এখান থেকে জিবরাইল ইসলাম নিতাল লইলেন না ভালো নইলে? কিন্তু আল্লাহ পাক উম্মতকে শিখাইতেছেন যেটা উম্মত ফলো করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এবার যেমনটা উম্মত ফলো করতে পারে, ঠিক না বেঠিক? জিবরাইল ফাটাই দিলে তোমরা ফলো করতে পারতাম না। যেটা স্বাভাবিক নিয়ম, স্বভাব, এটাই আল্লাহ দেখাইলেন। আপনি জানগা আলীকে রেখে যান। আলী শুইলেন, হুজুর বিদায় হইলেন। আর বিদায়ের সময় বললেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম মাগলালান ফাহিয়া ইলাল আসকানি ফাহুম মুকমাউন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা বললেন, আগেরটা নাই। পরে একটু বালু লইয়া এবার হুজুর ফু দিলেন। ইটা দিবেন কোন দিকে? ইটাও আছে, ইটাও দিয়েছেন, অথবা ভোট দিয়েছেন। পৌঁছাইবে জন আল্লাহ, ইটা যে কথা হুঁও একই কথা। এই বালু আল্লাহ পাকের ফেরেশতারা নিয়া প্রত্যেকের চোখকে ফেলাইল, যত আছে দিয়ে জানে খারাপ আছে। নবীজি বাইরিয়ে বললেন, শয়তানে কয়েক গেলুগা, মোহাম্মদ গেলুগা, তোমরা কি হলো? তার চোখ টোক কেসে দেহে কিছুই দেখা যায় না, মোহাম্মদও দেখা যায় না। চোখে আল্লাহ পর্দা ডাইলে দিয়েছেন, যেটা বলেন দেখা যায়। সকালে সবাই ঢুকছে, যাদের যে আলী শুয়ে রয়েছে। আমরা তখনই বুঝছিলাম অতগুলি ইটা দিছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু উঁতো করছে না। নবী কোনো উঁতো করে নাই। এখন ইটাই তো কুতকাত করে। তখন বললাম যে নবী না, অন্য কেউ। কিন্তু তাদের একটা নিয়ম ছিল, আরবদের এই বড় বড় জাতির, যে রাত্রে কোনো ঘরে তারা অভিযান চালাইতো না। বাচ্চারা ভয় পাবে, মেয়েরা ভয় পাবে, এই জন্য করতো না। এই নিয়মটা কি আমরা পালন করতে পারি না। নবী পাক সুজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন। ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল। কি ব্যাপার? দরজা ডাক দিতেই খোলা। যেদিন থেকে আপনি বলছেন আমাকে নিয়ে হিজরত করবেন, এই দিন থেকে রাত্রে আমি দরজার কাছে গাড়িয়ে থাকি। কোনদিন ডাক দেন, দেরি হয় যদি। মহাব্বত কারে কয়? তো মহাব্বতে পড়েন, বাল্লাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি
হাসুনাত জামিউ খিসালিহি। হিজরতে বাইরে বললেন, যেখান থেকে রওনা দিবেন, যেখান থেকে এখন রওনা দিবেন, এইখান থেকে গাড়ে সোর 3 মাইল রাস্তা। কতটুকু? 3 মাইল। তো যাওয়ার সময় আবু বকর করেন কি, কিছু সময় কোনো সময় সামনে যান, কোনো সময় পিছনে যান। আগে পাশে যান। হুজুর জিজ্ঞাসা করেন, তুমি এটা কি করতেছ? হুজুর, ইজা আখাফুর রাসাদা, যখন আমি ভাবি সামনে কোনো কোথাও লুকায় আছে শত্রু, তখন আমি সামনে যাই। ইজা আখাফুর তালাবা, আর মনে কি পিছন থেকে আসতেছে আপনাকে তালাশ করতে, তখন আমি পিছনে যাই। হুজুর খুব খুশি হইলেন। আর হুজুর হাঁটতেছেন কিভাবে? আরবরা পায়ের দাগ দেখিয়া, পায়ের ছাপ দেখিয়া অনেক কিছু করিয়ালত। আগের মাইসেও করতো। অন্ত পাওয়ার রাস্তার দাগ দেখবেন কয়ে সবটাই ফাঁকা, দাগ দেওয়ার কোনো পথ নাই। নবীজি এটার জন্য যাতে পাও দেখে চিনতে না পারে, এই বুড়ো আঙ্গুলের উপরে চাপ দিয়ে হাঁটতেছে। 3 মাইল রাস্তা। কিন্তু যখন হুজুর বললেন আমি একটা গুহা দেখে, হযরত আবু বকর বললেন আমি একটা গুহা দেখে রাখছি জাবালে সৌরে, এই গুহাটা তুলবম গিয়া। চলো গেছে। যখন পাহাড়ের কাছে পৌঁছেন, একদম খাড়া না, যারা দেখছেন হজ করতে গিয়া, তখন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পায়ের সামনের আঙ্গুলগুলিতে সব ছাল গেছে গা, কীভাবে উঠবো? হযরত আবু বকর বললেন, হুজুর আমার পিঠে উঠেন, আমার কোমরে পিঠে বসেন। আবু বকর তাই, হযরত নবীজি তাই করলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওই জায়গাটুকু হযরত আবু বকর এইভাবেই উঠলেন। নিজে একলা উঠান যায় না। উঠে কে করলেন, হুজুর আপনি দাঁড়ান, আমি একটু ভিতরতে আসি। ভিতরে গেলেন, গিয়া দেখলেন গর্তে ভরা, এবং গর্ত দেখলে আরবরা বুঝতে পারতো কোনটা ব্যাঙের, কোনটা সাপের, কোনটা ইঁদুরের। তিনি গর্ত পাঞ্জাবি সিরিয়া ফাগরি সিরিয়া গর্ত ভরতেছে। যখন পাগড়িতে হয় না, তখন পাঞ্জাবি ছিঁড়ছেন, ছিঁড়ে গর্তগুলি ভরছেন। তো একটা গর্ত বরণের আর কোনো জিনিস নাই। তো এইটার মধ্যে পাওয়াতে বললেন, হুজুর ভিতরে তরশি বানেন। হুজুর গেলেন, খুব ক্লান্ত, ওনার কুলে শুইলেন। নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে শোয়া, হযরত আবু বকরের কুলে শোয়া হুজুর রাসূল পাক, আজকাল তো খালি রসুল কয়, খালি নবী কয়, সাথে দুরূদ পড়ে না। বাপের নামটা করলেও তো একটু পুরাপুরি কয় নাকি, পুরাপুরি কয় না, অথচ নবীজির নামের পাশে দিয়ে দুরূদ পড়ে না। কোনো কোনো মাযহাবে প্রত্যেকবারেই নবীজির নাম নিয়ে দুরূদ পড়া ওয়াজিব। এই মাযহাবগুলো তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আমাদের মাযহাবে নাম শুনলে জীবনে একবার পড়া ওয়াজিব, একবার পড়া ওয়াজিব।
চোখের পানি সাপে কাটলো, সাপ টাইতাছে, বাইরে তো চাইতেছে, তো সাপের স্বভাবই হইল কামড় দেওয়া। সামনে কিছু বলে এটা আমি কী করবো, সুবল দেব, সুবল মারতাছে। কোনো কোনো ব্যক্তিরা ইতিহাসে লেখছেন সাপটা 300 বৎসর যাবৎ এনে অপেক্ষা করতেছিল। সে জানতে পারছিল ইহুদি আলেমদের কাছে এখানে নবীজি আসবেন, এই যে অপেক্ষা করতেছে নবীজিকে একটু দেখার জন্য। এখন যখন বাইরে তো পারতেছে না দেখতো, তো সামনে যে বাধা আছে দূর করার জন্য সে চেষ্টা করে, যেটাই হোক। নবীজি দেখলেন, চোখের পানি পড়লেন নবীজির চেহারা মোবারকে। তো উনি জিজ্ঞাসা করলেন কী ব্যাপার, হুজুর সাপে কাটছে। হুজুর একটু মুখের লোভ সাপের জায়গাত লাগাই দিয়েছেন। হারা দুনিয়ার সাপে কামড় দিলে তো আর কিছু হইতো না, কিছু হইব? আল্লাহ। যখন সকাল হয়ে গেছে, পরিষ্কার হয়েছে, তখন হুজুর লক্ষ্য করলেন আবু বকরের গায়ে পাঞ্জাবিও নাই, মাথার থাগরিও নাই। এগুলি কি করছো? সব সিরিয়া, এই যে কাতা দেখুন সব কাপড় এতে গুঁজা দিতে রাখছে। আগের কষ্ট উঠাইয়া আনছেন কান্দে করিয়া। সাপের কামড় খাইছেন, তো হুজুর ঘুম ভাঙ্গে যাও, লড়ছেন না, ডাকও দিছেন না। কাজে আল্লাহর নবীর চোখেতে পানি চলে আসলো। তখন আল্লাহর নবী বললেন, ইয়া আল্লাহ, আমি আবু বকরের উপরে রাজি, তুমিও রাজি হয়ে যাও। কথা কয়টা? একটা। আমি যে জান্নাতে থাকবো, আবু বকরকে সেই জান্নাতে রেখো আমার সাথে। দাবি কয়টা? দুইটা আবদার। সাথে সাথে জিবরাইল ইসলাম আসলেন, সালাম দিলেন যে আপনার দুইও আবদার আল্লাহ পাক কবুল করছেন। আল্লাহ রাজি হয়ে গেছেন আবু বকরের উপরে, আর আবু বকরকে জান্নাতে আপনার সাথেই রাখবেন। এটা ছিল, এখনো শেষ না হিজরতের ঘটনা। এতটুকুই বলার, গুহা পর্যন্তই বলার উদ্দেশ্য। এটা কোন মাসে ঘটছিল? মহরম মাসে না, মহরম মাসে ওয়ার্ডার হয়েছিল হিজরতের, আর সফরের 27 তারিখের দিক দিয়া এই ঘটনা ঘটছিল। সফর মাসের 27 তারিখের দিক দিয়া। মহরমের পরে কোন মাসটা? সফর।